গ্লাস দুধে যদি তুমি চিনি মিশিয়ে দাও, কি মিষ্টি হয়ে যায় না ব্যাপারটা। তো দুধের ফ্লেভার বেড়ে যায়, তার গর্ব হয় যে ভাই আমাকে দেখ এবার টেস্ট করে, এমনিতেই তো আমি খুব টেস্টি, এবার দেখে। সেমভাবে ওই দুধে যদি তুমি লেবুর রস বা ভিনিগার মেশাও, দুধটা তো খাওয়ার যোগ্য থাকে না, সে অন্য কিছুই একটা হয়ে যায়। তো দুধ ভীষণভাবে চায় যে আমার মধ্যে তুমি চিনি মেশাও, আমার মধ্যে তুমি মধু মেশাও, যাতে আমার মিষ্টতাটা বাড়ে। এটা তার একান্ত কাম্য, তার মনের মতো একটা জিনিস। কিন্তু এই যে তুমি লেবুর রস বা ভিনিগার দিলে, একটা অন্য কিছু দাঁড়িয়ে গেল, সেটা থেকে পনির তৈরি হয়ে গেল। এবার তুমি বাজারে গিয়ে দেখো যে দুধের দাম কত আর পনিরের দাম কত। তো এই একটা খারাপ জিনিস, একটা মনের মতো নয় যেটা, সেরকম একটা জিনিস দুধে মিশে দুধটাকে খারাপ করে দিল ঠিকই, কিন্তু তার মধ্যে যে দামি জিনিসটা, সেটাকে বার করতে সাহায্য করলো। তো কখনো কখনো না আমাদের লাইফে এমন কোনো ঘটনা হয় যেটা আমাদের ঠিক ভালো লাগে না, আমরা একরকম প্ল্যান করি আর উনি একরকম প্ল্যান করেন। তো গডের প্ল্যান, ওপরওয়ালার প্ল্যান আমাদের কখনো কখনো পছন্দ হয় না, যে ভাই এটা কি হচ্ছে, আমি কি চেয়েছিলাম আর কি হচ্ছে। কিন্তু ওই চিনির ক্ষমতা নেই দুধের মধ্যে থেকে দামি প্রোটিনটাকে বের করার। কিছু কিছু মানুষ, কিছু কিছু ইভেন্ট আমাদের জীবনে এমন আসে, এমন ঘটে, যে কিন্তু আমাদের মধ্যে থেকে নিংড়ে, আমাদেরকে শোষণ করে, আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদের মধ্যে থেকে ওই দামি ভার্সনটা বের করে আনে। আর এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু ওপরওয়ালা আমাদের লাইফে চিনি না মিশিয়ে ভিনিগার মেশান, আমাদেরকে কষ্ট দেন। আমরা প্রশ্ন করি না যে কেন, কেন এত কষ্ট আমাদের, আমার সাথেই কেন। আমরা বুঝতেও পারি না যে আমাদের লাইফে এই সময় ভিনিগার মেশানো হচ্ছে যাতে আমরা আমাদের পনিরটাকে বের করে আনতে পারি। চল রিডিংয়ে যাব। ওকে, কেন বললাম, কেন এলো, দেখা যাক। ফার্স্ট কার্ড, ওকে। bottom of the deck, okay, 5 of swords. So আমি বলবো এখানে কিছু একটা পাওয়ার লড়াই হচ্ছে তোমার লাইফে, কোনো কিছু একটা অ্যাচিভ করা, একটা শুরু করা। যে ধরো এটা হতে পারে, আমার মাথায় যেটা আসছে, যে কোনো কিছু একটা লোন নিয়ে বা কারো থেকে কোনো একটা হেল্প নিয়ে কোনো একটা ছোট্ট কিছু শুরু করা, ঠিক আছে। সেটা অ্যাজ বেশিরভাগ আমি বলবো এটা বিজনেস বা কেরিয়ারের ক্ষেত্রে, বাট ডেফিনেটলি এটা পার্সোনাল ক্ষেত্রেও হতে পারে, যে কেউ একটা হেল্প করে দিল এবং তুমি সেই হেল্পটুকু নিয়ে তোমার লাইফের একটা নতুন শুরুয়াত করলে। তোমার ভীষণভাবে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে কেউ একটা আমাকে হেল্প করুক, কেউ একটা আমাকে সাপোর্ট করুক। এই সাপোর্টের একটা নিড আছে, এটা ফিনান্সিয়ালি হতে পারে বা পার্সোনালি হতে পারে। ধরো তোমার সাথে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা যে কোনো পার্টনারের কথা নেই, তার সাথে কোনো যোগাযোগ নেই, এরকম একটা সিচুয়েশান হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে ভাই কেউ একটা হেল্প করে দিক, যাতে আমার ওর সাথে একটু কথা বলতে পারি, ওর সাথে একটু আমার সব কিছু ঠিক হয়ে যায়। এবার তোমার আশেপাশে কেউ নেই, তোমাকে সাপোর্ট করার কেউ নেই।
সেকেন্ডলি যদি কেরিয়ার হিসাবে দেখো, যেটা বলবো যে তোমার মনে হচ্ছে যে কেউ যদি আমাকে এই সময় একটু হেল্প করে দিত, তাহলে আমি এই বিজনেসটা শুরু করতে পারতাম। বা যদি জবের ক্ষেত্রে বলো যে কেউ একটা কিছু সুযোগ করে দিক, আমি অ্যাটলিস্ট একটা কিছু কোথাও গিয়ে মাথাটা গুঁজি। তো এইরকম একটা সিচুয়েশন আমার যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণ ফুলফিলড হতে চাইছো, স্টেবল হতে চাইছো, একটা জায়গা থেকে হ্যাপিনেস চাইছো নিজের লাইফে। একটা ছোট্ট কিছুর মধ্যে, খুব বেশি চাহিদা আমি কিন্তু এখানে বলবো না। আমার যেটা তোমার ভেতর থেকে যে জিনিসটা বেরোচ্ছে যে ভাই আমি তো কোনোদিন কারো খারাপ করিনি, এবং আমি এইগুলো আমি আমার লাইফে এত করেছি, এর জন্য করেছি, তার জন্য করেছি, তারা আমার এই জিনিসটা বুঝলো না কেন? মানে তুমি যার জন্য করেছো সে কিন্তু তোমার সেই করার কদরটা দেয়নি। তারা কখন দেবে বলো তো? যখন তুমি করাটা বন্ধ করে দেবে, তখন তারা বুঝতে পারবে যে তুমি তাদের জন্য কি করছো। কিন্তু তুমি করেই যাচ্ছ, তোমার থামা নেই, তুমি স্টপ করছো না। এই কারণেই তারা বুঝতেও পারছে না যে কে কি করছে ভাই। তো এখানে আমি বললাম না, একটা রিডিং আমি বলেছিলাম বোধহয় তোমাদের, যে লিমিট খুব জরুরি। যদি খারাপটা লিমিটলেস হয় সেটা তার পতন নিশ্চিত, আবার যদি ভালোটা লিমিটলেস হয় তারও পতন নিশ্চিত। তো কোনো কিছুই লিমিটলেস করতে নেই, একটা লিমিটে করো। এটা খুব এখানে ইম্পর্টেন্ট আমি বলবো তোমাদের জন্য। যে মেসেজটা আমি প্রথমে দিলাম, তোমাদের লাইফে মেবি এই মুহূর্তে প্রচণ্ড কষ্ট, এবং তোমরা প্রচুর ঢেলেছো। তাহলে এক ভালোবাসার ক্ষেত্রে বলছি, একটা মানুষকে প্রচণ্ড দিয়ে গেছো, কিন্তু সেই মানুষটাকে তোমার লাইফ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে এমনভাবে। মেবি এটা কারো কারোর জন্য আমি বলবো স্বামী স্ত্রী, বিকজ এখানে ফ্যামিলি কার্ড আমি দেখতে পাচ্ছি। তো বিয়েও ভেঙেছে, এটাও আমি কারো কারোর ক্ষেত্রে বলবো। এবং যাদের এরকমটা না, তাদের এই সম্পর্কটা, এই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যাই হোক না কেন, একে তুমি ফ্যামিলি থেকে কম কিছু মনে করতে না। তো এই জায়গাটা ভেঙেছে, এই জায়গাটা তুমি সেই জিনিসটা রিসিভ করোনি যেটা তুমি দিয়ে গেছো দিনের পর দিন। এবার আসি এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু একটা বীজ বপন হচ্ছে। বীজ বপন মানে একটা সুন্দর কিছু কিন্তু গড তোমায় গিফট করছে, দেখতে পাচ্ছ? মেঘের ভেতর থেকে একটা হাত এসে তোমাকে কিছু একটা দিচ্ছে। বাট এই মুহূর্তে তোমার এটাকে ওই ভিনিগারের মতো মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে আমার লাইফ তো শেষ, আমি তো চিনি চেয়েছিলাম, আমার লাইফে তো মিষ্টতা নেই, এটা এলে আর কী করে হবে, আমি তো তাকে ভালোবাসতে পারবো না। বা জবের ক্ষেত্রে বলছি এইটা দিয়ে আমি কি করব। কিন্তু এই জিনিসটা যে তোমাকে ফুলফিলড করবে, এই জিনিসটা যে তোমাকে ভরিয়ে তুলবে ভবিষ্যতে, সেটা তুমি বুঝতেও পারছো না। সো এটা আমাদের কেন, ওই যে বললাম ভিনিগার, এটা তোমার সেই ভার্সনটাকে বের করছে। লাইফের এই যে কষ্টটা তুমি পাচ্ছ এই মুহূর্তে, এই কষ্টটা তোমাকে সেই জিনিসটাকে ভেতর থেকে বের করবে, যেটার জন্য যে যে জিনিসটাকে উনি তৈরি করেছিলেন। এবং জানো তো, আমরা যখন জন্মাই, আমাদের এই জিনিসটা যেটা ঈশ্বর আমাদের ভেতরে দিয়ে থাকেন, আমাদের সব থেকে ভালো ভার্সনটা, সেটা সুপ্ত হয়ে যায়, সেটাকে আমরা ভুলে যাই। এই ধরাধামে পা রাখার পরে আমরা সেটাকে ভুলে যাই। তো সেটাকে আমাদের মনে করাতে হয়, ঈশ্বর মনে করান নানান রকম ইভেন্টের মাধ্যমে। তাও যদি না মনে পড়ে তো বৃথা, জীবন বৃথা। তো এই ইভেন্টের মাধ্যমে তোমার লাইফে যে কষ্টটাই এই মুহূর্তে চলছে, সেই জিনিসটার মাধ্যমে কিন্তু ঈশ্বর চাইছেন তোমার সেই জিনিসটা মনে পড়ুক। ভাই আমি কেন এসেছি, আমি কি, আমার পাওয়ারটা কি, আমার দাম কত হতে পারে, এক গ্লাস দুধের দাম কত, আর এক গ্লাস দুধে যে পনিরটা বেরোয় সেই পনিরের দাম কত। তো তোমার সেই মূল্য, অ্যাকচুয়াল তোমার সেই ভার্সন, তুমিই কিন্তু থাকছো, দুধটা পাল্টাচ্ছে না, তুমিই থাকছো, তোমার মধ্যেই সেই ভার্সনটা আছে। কিন্তু সেটাকে খুঁজে বার করতে হবে। কে বার করবে? তোমার এই যে ঘটনাগুলো তোমার লাইফে ঘটছে, এই যে খারাপ ইভেন্টগুলো তোমার লাইফে আসছে,
এগুলো আমি কথাটা হয়তো খুব সরলভাবে বোঝাচ্ছি, যাদের মনে হচ্ছে যে ভাই আমি কিছুই বুঝতে পারছি না, তো তো তাদের জীবন বৃথা, ঠিক আছে? সো এটা আমি বলবো তোমাদের লাইফে কিন্তু খুব সুন্দর কিছু আসছে। দেখো এই কার্ডটা না রামধনুর কার্ড, অ্যাকচুয়ালি এই কার্ডটা রামধনুর কার্ড, এবং রামধনু যখন আসে কখন আসে বলো তো, একটা সুন্দর বৃষ্টির পর যখন সব কিছুটা পরিষ্কার, আকাশ পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু রামধনু দেখা যায়। তো আমার যেটা বলছো, তোমাদের মেঘলা আকাশ, লাইফের যে মেঘলা আকাশ, সেটা কেটে যেন সুন্দর একটা সকাল তোমরা দেখতে চলেছো, যেখানে হ্যাপিনেস, এখানে দেখো বাচ্চাগুলো খেলছে, একটা কাপল তারা আনন্দ করছে, তার সুন্দর একটা মোমেন্ট লাইফের কাটাতে চলেছে। আমার আজকে যার সাথে যাচ্ছে আমার রিডিং, এই মানুষটা এই বছরটা, যে বছরে তুমি এই রিডিং দেখছো, যেটা যে সালই হোক না কেন, বেস্ট বছর হতে চলেছে তোমার লাইফের। বিকজ এই বছরেই তোমার সেই পানির ভার্সনটা তোমার ভেতর থেকে বেরোতে চলেছে, আর তুমি কোথাও না কোথাও নিজেকে আবিষ্কার করবে, ছিলে তো ভেতরেই, আবিষ্কার করবে নিজেকে যে আমি কি, ভাই আমার দাম কত, যেটা তুমি এখনো অবধি জানো না। তাই তুমি এমন জায়গায় নিজের ফ্রিতে নিজেকে বিকাচ্ছ। ওকে, দেখো এক্স্যাক্টলি ইমপ্রেস, এইটা তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তুমি এমন একটা মানে আমার এখানে যেটা মনে হচ্ছে রিডিংটা দেখে, কি বলবো, সেলফ রেসপেক্টের ধাজিয়া উড়িয়ে দিয়েছো। মানে তুমি নিজেকে কোথায় নামিয়ে ফেলেছো তোমায় নিজে জানো না। তোমার এইখানে থাকার কথা, সিংহাসনে, এমপ্রেস, রানীর রানী, মহারানী, অ্যাজ ছেলেদের ক্ষেত্রে মহারাজা, ঠিক আছে? বাট সেই লেভেল থেকে, সেই উচ্চ লেভেল থেকে নিজেকে পায়ে নামিয়ে দিয়েছো, আর আজকে লোক তোমাকে পাড়িয়ে চলে যাচ্ছে। এমন লোক যে তোমার নখের চোখ নয়। তো অ্যাকচুয়ালি এটা আমরা নিজেরা করে থাকি, কারোর দোষ নয় কিন্তু। ওই যতক্ষণ না আমরা বুঝবো ভাই আমার মূল্য অ্যাকচুয়ালি কত, ততক্ষণ আমরা রাস্তায় পড়ে থাকারই যোগ্য। সো এখানে ভীষণ ইম্পর্টেন্ট এটা বোঝা যে তোমার লাইফে যে কষ্টটা উনি দিচ্ছেন সেটা কেন দিচ্ছেন। ওনাকে দোষারোপ করো না, বোঝার চেষ্টা করো কেন। যদি না বোঝো, তোমার লাইফে কিন্তু এই জিনিসটা রিপিট হতেই থাকবে। তবে এটা বলবো ভীষণ সুন্দর একটা মোমেন্ট আসছে, বিকজ আমি 4টে কার্ড তুলেছি, আমি বেশি কার্ড তুলিনি আজকে রিডিংয়ে, 4টে কার্ড তুলেছি। 4টে কার্ডই ভীষণ ভীষণ পজিটিভ কার্ড, আর 4টে কার্ডই কোথাও না কোথাও কিছু পাওয়ার কথা বলছে, গ্রোথের কথা বলছে, উন্নতির কথা বলছে। তো যেভাবে সেটা দেখছো, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ। বাট আমার কেন জানি না মনে হচ্ছে দুটো কার্ড পার্সোনাল, দুটো কার্ড প্রফেশনাল বেরিয়েছে, বাট আমার বেশিটা মনে হচ্ছে এটা প্রফেশনাল এরিয়া, আমি জানি না কেন, বাট হতে পারে পার্সোনালও হতে পারে। বাট যে ক্ষেত্রে দেখছো তুমি রিডিংটা, সেই জিনিসটা ফুলে ফেপে উঠছে, সেই জিনিসটায় গ্রোথ হচ্ছে, কারণ তোমার ভেতর থেকে সেই তুমি নিজেকে বুঝছো, তুমি নিজের দাম দিচ্ছ, এবং ঠিক যে মুহূর্তে যেটা করার সেটা করছো। এটা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আমি কি বলবো, তোমাকে কনগ্রাচুলেশন ছাড়া কিছু বলার এই মুহূর্তে নেই, বিকজ তোমার লাইফ এইখানে ছিল, এইখানে যেতে চলেছে এই বছরে। ইমপ্রেস, আর কিছু বলার নেই। অল দ্য বেস্ট।